নেতা খেতা যারা আছে এর কি নাম ঘোষণার সময় কয়া লাগবে তেল তেলে নেতা। নেতা যত আছে তেল তেলে, কোন নেতা আছে আল্লাহর আইন চালু করার কথা কয় না। এমনি বক্তৃতা শুনে মনে জিবরাইল কাঁপিচ্ছে, কিন্তু আল্লাহর আইন চালু চাই না। আমরা আল্লাহর আইনের পক্ষে কথা বলি, এই জন্য তারা বলে বাতিলের আতঙ্ক, বাতিল কোরআনের আইন চাই না। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। মুসলমানের রক্ত নিয়া খেললো খেলা সব নাফরমান, আজি বেহুশ হয়ে ঘুমাও কেন ওরে বাংলার মুসলমান। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা। কোথায় রইলে আবু বকর উমর, কোথায় উসমান ও আলী? তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার দিকে যাই চলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর,
খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বেকামালিহি كشف الهدى بجماله حسرت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى পশ্চিম সিংড়া নুরানি হাফিজা মাদ্রাসা ওলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী কয়েকবার দরুদ সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছে। মাহবুব মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসা যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দিন রব্বুল আলামিন। এই সিংড়া সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রাম মহল্লার মানুষ মাহফিলে হাজির হয়েছেন কোরআনের মহব্বতে, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। এই মাহফিলের কর্তৃপক্ষ যারা আছেন কষ্ট করে দীর্ঘদিন পর আজকে মাহফিলের অবস্থান দেখতে পাচ্ছেন, মাবুদ গো, 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এই দেশের জন্য আমরা মাহফিল থেকে দোয়া করি, এই দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জবান খুলে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে একটু মহান রব্বুল আলামিনের তৌহিদের কালেমার একটু কিছুক্ষণ জিকির করব। সবাই প্রাণ ভরে আল্লাহর নামের এই তৌহিদের কালেমার জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জবান খুলে, ভাই এটি কোনো আওয়াজই হচ্ছে না, সবাই বলেন, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন, জিকির করলে কি মন খারাপ হয়? কত চিৎকার করি, হুড়াহুড়ি, ঝগড়া ফাসাদ, মারামারি করি, কি করি না? আমার রাসূল বলছেন যে যখন কোন ভূখণ্ডে একত্রে ইমানদারেরা বসে তৌহিদের কালেমার জিকির করে, আরশে আযমে একটা খুঁটি আছে, নূরের খুঁটি, থরথর করে কাঁপতে থাকে। আর এই খুঁটি যখন কাঁপে, আল্লাহ বলেন, এই খুঁটি থেমে যাও। খুঁটি বলে, আল্লাহ আমি থামবো না। কেন? বলে, ওই যে পূর্ব সিংড়া জান্নাতের বাগানে, পশ্চিম সিংড়া জান্নাতের বাগানে কতকগুলি ইমানদার নরনারী একত্রে বসে তৌহিদের কালেমার জিকির করছেন। আল্লাহ যতক্ষণ ওনাদের জীবনের গুনাহ মাফ না করবেন, আমি খুঁটি থামতে রাজি নই। এটা রাসূলের হাদিস। আর এই জিকির করলে
লিকুল্লি শাইইন সিকালাতুন কুলুব আলা বিযিকরিল্লাহ। কি হুজুর? প্রত্যেক জিনিসের শানযন্ত্র আছে। মানুষের অন্তর যখন মরিচিকা কালিমা হয়ে যায়, নামাজ কাজা, অন্যায় করা, সুদ ঘুষ অপর কর্ম করে মানুষের দিল যখন মরিচিকা পড়ে যায়, একমাত্র আল্লাহর জিকির ছাড়া ওই অন্তরের মরিচিকা ওঠানোর কোনো যন্ত্র নাই। জীবনে তো আমরা বাড়িতে জোরে জোরে জিকির করি না, বছর অন্তর 3-4টা সভাত বসেন, ধনী মানুষ তো সভাত আসেই না, ওরকে টাকা গুনতি জীবন চলে যায়। হ্যাঁ, কত টাকা? যদি 100 বিঘা জমি থাকে, ওই খালি রাত্রে তসবিহ ঠেলে আর কয় আল্লাহ এবার আলু যদি মানুষ বেশি লাগায় তাহলে মোটটা জমি 30,000 করে পত্তন দেবো। কথা কন। যার ব্যবসা আছে সান্তাহার, সকালবেলা চিন্তা করে আল্লাহ যার যার জুতো আছে জুতোর দোকান থেকে স্যান্ডেলের দল যান ছিঁড়ে যায়। তবে রাস্তাঘাট এখন এই স্যান্ডেলের দোকানদারের পক্ষে কাজ করছে। রাস্তা আজকে 40 বছর আগে এত রাস্তা পাকা ছিল না, জুতা স্যান্ডেল এত ছেড়েনি। এখনকার জুতা ভালো আছে, বুটি ক্ষয় দাও পাওয়ার থেকে উঠে চলে গেছে। কি ভাই কথা কি? আমাকে রে যার যে ব্যবসা করে তার আমার চিন্তা আল্লাহ এইবার যত সভা কর্ণ ভিজিট যা হলো আজির বার 80,000 হয়, বক্তা দান 20-22টা মরে যায়, খালি আমি যাতে একলাই থাকি। হ্যাঁ, কত কোন টাকা? আমার পক্ষ কথা কই যে কথা আমার বিপক্ষে যায়, কারণ সবারই এই চিন্তা। যারা চাতালত 500 বস্তা চাউল গোটালত খালি প্যাকেট করে ধোবে, জিরা কাটারি, রাত্রে খালি করছে আল্লাহ খালি সকালে দাম বাড়ে। কথা কন। যার যার ব্যবসার এটা চিন্তা, কথা ঠিক কিনা? এটা সবারই নিয়ত, কে না চায় দুনিয়ার লস খাবি। কিন্তু আমি যে বললাম তৌহিদের কালেমার জিকির করেন, এমন কোন মানুষ আছে টেলিফোনে আল্লাহকে বলবি যে আল্লাহ অমুক জায়গাতে আমরা তোমার জিকির করতেছি, তুমি তো একবার আমাকে জীবনের গুনাহ মাফ করো, এটা বলার কি সুযোগ আছে? সরাসরি এমনি মোনাজাত করা যাবে, কিন্তু টেলিফোন করার উপায় নাই। কিন্তু আমার রাসূল বলছেন আরশের খুঁটি আল্লাহকে বলে আল্লাহ তুমি তো জিকিরকারীদের গুনাহ মাফ করো, আমি খুঁটি থামবো। তাহলে যে জিকিরের জন্য গুনাহ মাফের আবেদন করে আরশের খুঁটি আল্লাহর কাছে, এর উপর ভালো কথা কি আর আছে? আপনি জোরে জিকির করলেন না কে? ওটা খালি পীরের জাকেররা জিকির করবে। জিকির যদি করতে পারেন আরশের খুঁটি আপনার আমার জন্য মাগফিরাত কামনা করবে। আল্লাহর পার্শ্বে আছেন, আরশে আজিমের পার্শ্বে আছে নূরের খুঁটি। কি হুজুর? এই কথাগুলা মানুষ মনে করে এগুলো কথা ওয়াহিদুক বানিয়ে কথা, তারই মধ্যে আবার পরিচালক দেয় আমার ঘোষণা দিলেন নাম। এই পরিচালক গুলো আর আমাকে বেশি বেকাদাত ফালাছে। হুট করে এমন একটা কথা কথা বাতিলের আতঙ্ক, এই কথা ঠিক নয়। তাহলে বাতিলের আতঙ্ক খালি আমরাই, সেই তো হুজুর ধরে জেলত তুলিচ্ছে। কিন্তু বাতিলের আতঙ্ক যদি হুজুর হয় তাহলে নেতা খেতা যারা আছে এর কেন নাম ঘোষণার সময় কয়া লাগবে তেল তেলা নেতা। নেতা যত আছে তেল তেলে, কোন নেতা এসে আল্লাহর আইন চালু করার কথা কয় না। এমনি বক্তৃতা শুনলে মনে জিবরাইল কাঁপিচ্ছে, কিন্তু আল্লাহর আইন চালু চায় না। আমরা আল্লাহর আইনের পক্ষে কথা বলি, এই জন্য তারা বলে বাতিলের আতঙ্ক, বাতিল কোরআনের আইন চায় না। বাতিল কি? সব আমরা মুসলমান, কথা ঠিক কিনা? যারা আল্লাহর আইন চায় না তারা হলো বাতিল। কথা বল। আমরা আল্লাহর আইন চালে আমরা হলাম হকের গ্রুপ, আর যারা আল্লাহর আইন চায় না তারা বাতিলের গ্রুপ। আপনারা কোন গ্রুপে থাকতে চান? কারা কারা থাকবেন হকের গ্রুপে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো,
সংসদে জালো, নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। জিকির করতে হবে কার? আল্লাহ। জীবনের গুণে আল্লাহ যদি আরশের খুঁটি দরখাস্ত করে, একটা এমপি যদি প্রধানমন্ত্রীর দলের হয়, ওই প্রধানমন্ত্রীর কাছে এমপি যদি বলে, ম্যাডাম কি আপা কি স্যার, আমার ওই সাইতেন গ্রামের ওই রাস্তাটা না কার্পেটিং করে দেওয়া লাগবে, ওই এমপি বা মন্ত্রী যদি ম্যাডাম কয় কি প্রধানমন্ত্রী বলে, সাথে সাথে বলবি আপনি সচিবের কাছে যান, ওই যোগাযোগ মন্ত্রণালয় থেকে একটা দরখাস্ত করেন, আমি সই করে দেবো নি। একটা মন্ত্রীর সে কি আরশের খুঁটির দাম বেশি না কম? গুনাহ মাফ করবে কে? এই আল্লাহর জিকির প্রাণ খুলে করা লাগবে 1 মিনিট। যদি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, পশ্চিম সিংড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা উলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে প্রথম বার্ষিকী বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে বসে যে আল্লাহ আমাদেরকে কোরআন, হাদিস, ইসলাম, রসুলের আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন যে আল্লাহ কোরআনুল কারিমে রসুলের হাদিসের মারফতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তার থেকে কিছু কিছু কথা বলা, জানা, শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। সবাই বললেন না ঠিক? তিনি হলেন সফল যোদ্ধা, সফল সেনাপতি। তিনি এমন একটা মসজিদের ইমাম যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। মসজিদে নববী আল্লাহর ঘর, আমাদের এই পশ্চিম সিংড়ার মসজিদ আল্লাহর ঘর, তো ওখানে 50 রাকাত নামাজের সওয়াব হয় 1 রাকাত। আমাদের এটি কি হয়? পাগড়ি, রুমাল, জুব্বা, পাঞ্জাবি, হাত মোজা, পাও মোজা দিলেও 27 গুণ সওয়াব, তাই কঠিন। কথা কোনে গায়? হ্যাঁ, কথাটা বুঝেন। হাত মোজা, পাও মোজা, আবার এরই মধ্যে 10 আনা মুসল্লি যায় বিড়ি খোর, ওর কেউ তো জুম্মার দেওয়াই নিষেধ। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনে বলেছেন যে কেউ যদি ধূমপায়ী হয়, তাহলে মসজিদে যদি নামাজ পড়তে দাও, তাহলে মসজিদে ঢোকার 7 দিন আগে ধূমপান করবে। তাহলে এই 7 দিন আগে ধূমপান করলাম, পরে আর করা যাবে না, দেওয়ার মধ্যে তো আবার আরেক 7 দিন আসবি। তার মানে যে স্মোকিং ম্যান হবে, স্মোক করে মসজিদে যাওয়া যাবে না। মুফতি শফি রহমাতুল্লাহ বলেছেন। তারপর বিড়ি খালে মুখের গন্ধ, চামড়ার গন্ধ, কাপড়ের গন্ধ, গিঞ্জির গন্ধ, বালছের গন্ধ, গামছার গন্ধ, ওই যে বিছনার থাকে ওর গন্ধ, ওই জিমিন্দা দেয় সেমিন্দা গন্ধ। আর একটা লক্ষণ, ওই লোকের যদি শার্ট থাকে, পাঞ্জাবি থাকে, কমপক্ষে চালনের লাগান ছিদ্র হয়। কি এই সাইডের মুসল্লি, এই সাইজের মুসলিম আমাকে মসজিদ যায়। ইমাম যদি কোনোদিন বলে ভাই আপনি স্মোক করেন, বিড়ি খান, আপনি যান মসজিদ আসেন না, ওই ইমামও গটি পিঠা মেরে ফেলে দিবি। যদি বিড়ি খা নামাজি পড়া যায়,
তাহলে তুমি বিড়ি খাওয়া জুম্মার ঢুকিছ, আমি ইমাম, আমিও খাবো। নাটোরের টপ 10 আছে, একটা টপ 10 ধরে খুদবার আজান দিল মুয়াজ্জিন, ফট করে গ্যাস লাইট দিয়ে ধরে 2 টান দিয়ে ওখানে করির ওই বাটা নাই বিড়ি ছোয়া বাটা অফিসাররা যেটা অফিসের থয় স্প্রে কি নাম চলছে, 3 দিকে 3টা লালা আছে, ওটি খায়ন করে থয়। একটা মসজিদের ইমাম যদি একটা দিন খুতবার আগে 2 টান দিয়ে ওটি থুয়ে যদি নামাজ পড়তো, অগিমামতি দিত, এই ধরে কর। কিন্তু কোন এমপি যদি দিনে 22টা গোল্লিপ খায়, হক কয় মুটি ভরতো একদম, কথা কনে কেন? এমপি একটা নেতা, 3 লাখ মানুষের নেতা, তাই গোল্লিপ দিনে 20টা খায়, তাক করছে মুঠ ভরতো একদম। আর মসজিদের ইমাম 7 দিন পর একদিন টপ 10-এর 100 খালি 2 বার টান দিয়েছে, করছে বাড়া। মসজিদের ইমাম যদি সিগারেট খায় তাহলে মাত্র 500 নাই 300 নাই 200 মানুষের নাই নামাজ নষ্ট হবি। আর ও তোর এমপি দে 22টা গোল্লিপ খালো, 3 লোক মানুষ শেষ করলো। আসাদুজ্জামান খান 4 বার করে গাঁজা খা চোখের চারিদিক উঁচা করলো, তা আবার ভোট দিবার চাচ্ছ কতক্ষণ টাকা? ও ইমামে 1 টান দিলেই দোষ, আর ওই 40 প্যাক খাচ্ছে মাসে, তাও দোষ নাই, ওই মুঠ ভোট তোক দেবো দে। যার নেতা যে ব্যক্তি হবে সেই নেতার সাথে তাকে হাসরে যেতে হয়। ভাই আপনি বন্ধ করেন, কোন বন্ধ, কোনো কাম হবে না, আমরা কথা শোনা লাগবে। ভূমিকা যদি আপনার টাইট করা না যায়, বক্তৃতা দিয়ে টাইট হবে না। কতক্ষণ? নেতা যদি ঠিক হয়, দুনিয়া ঠিক। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, আমার আনুগত্য আর রসুলের নেতৃত্ব দ্বারা মেনে নিবে তাদেরকে আমি জান্নাতের দরজা খোলাইয়া দেব। সমস্ত ইবাদতের মূল চাবি হলো আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব। পুরো কোরআন হাদিসের মেমোরি কার্ড হলো কালেমা, আর কালেমার দাবি হলো আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব। এখন আল্লাহর আনুগত্য কি, রসুলের নেতৃত্ব কি? এটা রসুল 23 বছরে নবুয়তি জীবনে 24,000 বার জিবরাইলের মাধ্যমে তাম দুনিয়ার মানুষকে এই মেসেজ দিয়ে গেছেন। এরপরে একটু কথা দুনিয়ার কোনো ফেরেশতা দিয়া দুনিয়ার কোনো মানুষের কাছে পৌঁছানো হবে না। একবারে বক্তব্য শেষ, আল্লাহ বসে আছেন আরশে আজিমে, যা বলে দিয়েছে কোরআনে হাদিসে, আর একটা কথা আল্লাহ বলতেছেন না। যত অন্যায়কারী, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জেনা, ব্যভিচার, চুরি, চামারি, অন্যায়, অপকর্ম, দুর্নীতি যারা করতেছে, সব সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নজরে ধরা পড়তেছে। কি ভাই কথা কোন টাকা? আপনারা একটু জোরে কথা কবেন। আচ্ছা বলেন তো, যারা হজ করেছেন দেখবেন আরাফাতের ময়দানে যেদিন হাজিরা একত্রিত হয় 70 লক্ষ হাজি, তখন সৌদি সরকার হেলিকপ্টার দিয়ে ওটা ভিডিও করে। হেলিকপ্টার কোথায় থাকে? উপরে ঘোরে, হেলিকপ্টার দিয়ে ওটা ভিডিও করে তাম পৃথিবীকে দেখায়। আল্লাহর কিংবা ভিডিও ছাড়া লাগে? আল্লাহ সকলের উপরে আছে। ওই সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে আজিমে সমাসীন, ওই ওখান থেকে আল্লাহ পুরো পৃথিবীর নিচে উপরে ডানে বামে জিটি যা ঘুমঘান আছে সব এক নজরে দেখতেছেন। তাহলে পৃথিবীতে 840 কোটি মানুষের ভেতরে যে মানুষ যেখানে আছে, সামান্যতম অন্যায় যদি করে সেটা দেখে কে? তাহলে একটা পৃথিবীর 228টা রাষ্ট্র, হাজার হাজার কোটি কোটি মানুষ আছে, এর মধ্যে যদি অর্ধেক মানুষ 1 ঘন্টায় যদি অপরাধ করে, তাহলে এগুলা মোট কে দেখে? 24 ঘন্টা কত করিচ্ছে?
সব মানুষ শুয়ে আছে। মাত্র সারা পৃথিবীতে অন্য কোন দেশ তো চুরি হয় না, চুরি হয় বাংলাদেশত। বাংলাদেশ আর ভারত ছাড়া কোনটি চোর নেই। শেখ মুজিবুর কয়া গেছে যে আমি বিদেশের থেকে ভিক্ষা করে নিয়েছি কোটি কোটি টাকা, আর এই চোরের দল চারটা চারটা খায়। কত কোন টাকা? হ্যাঁ, দুনিয়ার মানুষ পাচ্ছে সোনার খনি, আর আমি পাচ্ছি আপনারা কত, আমি কইনি এখনো কতক্ষণ। তাহলে যত মানুষ অন্যায় করে রাতে দিনে 24 ঘন্টায়, সমস্ত অন্যায়ের এক তিল পরিমাণ আল্লাহর নজর থেকে কোনোদিন সরে যায় না। তাহলে আপনার বাড়ির আপনি শুয়ে আছেন, জানালার কাছে বসে আছেন, হঠাৎ করে দেখতেছেন আপনার খোলার থেকে খ্যারের পালার থেকে খ্যার খুলে একটা মানুষ আপনাকে না বলে খুলে বোদা বান্ধে নিয়ে যাচ্ছে, তখন আপনার কলজাত ক্যাঙ্কা হয়। কিন্তু আপনি যে দৌড়ে যাবেন, আপনার স্ত্রী ওই ঘরের দরজা বাইসেকল দিয়ে থোজে, কি দিয়ে থোজে। আর একটা জানলাতে দেখেছেন বাঁশের থোপর থেকে একটা লোক লতারে লতারে 12টা কুঞ্চি কাটে ডালি বুনাবি আপনার কয়নি, ওটা কাটে নিয়ে যাচ্ছে, আর একজন খেয়াল নিয়ে যাচ্ছে, দৌড়ে বাড়াবার গেছেন, কিন্তু দেখেন যে দরজার ছেকল দেওয়া, ক্যাঙ্কা হয়। কয়জন ক্ষতি করছে? দরজার ছেকল ক্যাঙ্কা হয় ভাই। হ্যাঁ, এই দুই কামের জন্য আপনার জিনিস না বলে নেওয়ার কারণে আপনার মাথার মগজ থেকে শুরু করে পায়ের পাতা মতো খালি টকবক করে রাগ মনে জ্বালা পড়া শুরু করে দিচ্ছে। তাহলে আল্লাহ এতগুলো অন্যায়কারীকে দেখি 4 সাদিন থেকে আল্লাহ দেখে আমাকে রোগ বাঁচিয়ে হচ্ছে। এই রাগগুলা ঝাড়বি বিচারের দিনে। আল্লাহ তাআলা বলছেন আমি সেই দিন সমাসীন হব ওয়ালিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। কাহার নাম ধারণ করবো ওই জন্য যে আমার নবুয়তের দরজা বন্ধ থেকে কিয়ামত পর্যন্ত যত কোটি বছর গেছে তোরা যা করুস এগুলা দেখাতে আমার কলজা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। অতএব বিচার হবি সেই দিন, কোন পক্ষপাতিত্ব নয়, যাই যা অন্যায় করেছে সমানে বাটাম ফাটাম। সেই বুঝে দুনিয়ার চলা লাগবে কলজা। আপনি দামানদের ভাত খাবেন আর একজনের সাথে মোবাইলে কথা কবেন, ফাটিয়ে ফেলে দিবে আল্লাহ। আপনি আল্লাহর নিয়ামত খাবেন আর মানুষের আইন কায়েমের জন্য স্লোগান দিবেন, আল্লাহ বোধ আপনাকে দেখে না, দেখে না। বুড়ো হয়ে গেছেন তাও ফ্যান ফিন্দে রাজনীতি করছেন, ওরে ঘুম খাওয়ার বুদ্ধি করো ঠিক কিনা? আল্লাহর আইনের পক্ষে রাজনীতি কারা কারা করতে চান দু হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা যতদিন বাঁচবো আল্লাহর পক্ষে কথা বলবো। এটা হবে আজকের এই মাহফিলের সবচেয়ে নেকির কাজ। এই কোরআনের মাদ্রাসার কাজ কি? আল্লাহর আইনের পক্ষে কথা বলা। এই কোরআন কার? আমরা সেই কোরআনের কথা বলার জন্য আজকে এখানে এসেছি। সেই রসুল আমাদের সামনে সকল কথা রেখে গিয়েছেন, নবীর আদর্শ যারা মানবে তারা জান্নাতি। ধরে কোন আল্লাহু আকবার। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ শরীফুল ইসলাম, অবসরপ্রাপ্ত ডিআরও। ডিআরও মানে জেলা ত্রাণ পুনর্বাসন কর্মী। হ্যাঁ, জেলা ত্রাণ পুনর্বাসন কর্মী। ডিজে ডিস্ট্রিক্ট হয়, ডিস্ট্রিক্ট রিলিফ এন্ড রিহ্যাবিলিটেশন অফিসার। আর ও রিলিফ ভালোই তো, ঠিকই আছে। আল্লাহ তাআলা ওই সভাপতি আছেন আপনি? বাবা, আল্লাহ ওনাকে উমারের মতো যোগ্যতা দিক ধরে কোন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ আলফাজ হোসেন বাবলু, সহ সভাপতি অত্র মাদ্রাসা। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মারহাবা। প্রধান অতিথি
বিশিষ্ট রাজনীতিবিদ, আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মুহিত তালুকদার মুহিত, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সভাপতি উপজেলা বিএনপি আদমদিঘি বগুড়া। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্ত, সাবেক ইউপি চেয়ারম্যান সাতিয়ান গ্রাম ও সহ সভাপতি উপজেলা বিএনপি আদমদিঘি বগুড়া। বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন তালুকদার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাতিয়ান গ্রাম ইউনিয়ন পরিষদ আদমদিঘি বগুড়া। আল্লাহ এই তিন ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান হাফেজ কারি মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, পেশ ইমাম ও খতিব, সোনারগাঁও দামি মসজিদ, নারায়ণগঞ্জ, ঢাকা। আল্লাহ ভাইজানকে ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। এই আপনাদের এই পশ্চিম সিংড়া নুরানি হাফিজা মাদ্রাসা এবং মসজিদের ইমাম, সম্মানিত ইমাম সাহেব কথা বলেছেন খুব সুন্দর, এবং স্থানীয় ওলামায়ে কেরামগণ। মাহফিল পরিচালনায় মোহাম্মদ জিয়াউল হক পিন্টু ভাই, উপদেষ্টা অত্র মাদ্রাসা। সম্মানিত মাদ্রাসার কমিটি বর্গ সহ বিশেষ মেহমান বৃন্দ, চেয়ারে বসা, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতের বাগানে যারা বসেছেন আর যারা বসেননি, এই দুইজন কি সমান? সমান না। আল্লাহ তাআলা কোরআনে আবার বলছেন যে সূরা হাসরের ভিতরে বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। একবার খুব পরিচিত আয়াত এটা, যে আল্লাহ বলছেন যারা জান্নাতে যাবে তারা হবে এক ধরনের, যারা জাহান্নামে যাবে তারা হবে আরেক ধরনের। এখন পথ তাহলে কয়টা? একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। পথ এখানে দুটা, একটা বগুড়ার পথ, একটা হলো নওগাঁর পথ, মানে নলডাঙ্গার পথ। নলডাঙ্গা চেনেন না? আত্রায় নলডাঙ্গা। এখানে যেহেতু বাইপাসের মাথা, এখান থেকে পথ হলো দুটা, একটা হলো বগুড়ার পথ, একটা নলডাঙ্গার পথ। কেউ যদি নলডাঙ্গার পথ না চেনে, তাহলে আপনাকে গুগলে সার্চ দিয়ে লেখা লাগবে নওগাঁ টু নলডাঙ্গা। তাহলে আপনার গুগল বলে দিবে। কিছু দূর যাওয়ার পর যখন রানীনগর ওই বিএনপির মোড় বাজবে, তখন বলবি লেফটে যান। তারপরে সামনে যা বলবেন না এটা রেল লাইন, তখন বলে রেল লাইনের পশ্চিম ধার দিয়ে চলে যান সোজা আত্রায়। মানে মাঝে মধ্যে আপনাকে দিক নির্দেশনা দেবে গুগল। গুগলের মাধ্যমে নলডাঙ্গা যাওয়া অতি সহজ। এখন কেউ যদি গুগলে সার্চ দিবেন না পারা, তাহলে ওই বীজটা বিক্রি হয় কোনটি? হালালিয়ার হাটত যা বলা লাগে ভাই রানীনগর কোন দিক, তখন কবি এই দিক। রানীনগর যা বিএনপির মোড়ত কবি ভাই আমি এখন যাবো নলডাঙ্গা, কোন দিক যাওয়া যায়? আপনি বাম দিয়ে যা, রেল লাইনের পশ্চিম দিয়ে চলে যান। কতক্ষণ? ওখান থেকে তখন আপনি চলে যাবেন সেই হচ্ছে না খারায় আত্রায়, আপনি যাবেন শাহগোলা। ভাই আত্রা কত দূর গায়ে সামনে চলে যান। এইভাবে 10 খানটি শোনার পর আপনাকে নলডাঙ্গা পুষতে হবে। যেহেতু আপনার গুগলের জ্ঞান নেই, তাহলে শুনে শুনে যাওয়া লাগবে। তাহলে পথ হলো দুটা, একটা জান্নাতের পথ, জাহান্নামের পথ। এখন আপনি যদি গুগল বার করে চান, তাহলে কোরআন হাদিস নিজের চোখ দিয়ে পড়া লাগবে। কথা কোন এমনি বিজ্ঞান সৃষ্টি করেনি, বিজ্ঞান ছাড়া কোরআন বোঝা যাবে না। আপনি গুগল পড়তে পারেন না, গুগল হলো কোরআন।
কোরআন পড়লে আপনি জান্নাতের পথ পাবেন, জাহান্নামের পথ পাবেন। নিজে পড়ে অতি সহজে আপনি জান্নাতে বুঝতে পারবেন। আর যদি গুগল পড়তে না পারেন তাহলে অবশ্যই একটা আলিম ওলামা ইমাম এদেরকে শুনে আপনার শুনে শুনে যাওয়া লাগবে। কতক্ষণ আপনি কন্ত এতদিন যতদিন বয়স আছে আমাকে একটা লোককে কোনদিন কছেন যে ইমাম সাহেব হুজুর সাহেব জান্নাতের পথ তো আর জাহান্নামের পথ তো দুইটা, যে জান্নাতে পৌঁছতে গেলে কোন পথে যাওয়া লাগবে এনা কন্ত একটা লোক হাত তুলে কন্ত জীবনে কোনো মসজিদের ইমাম বক্তা কছেন একটা লোক হাত তুলে কন্ত কেন কে মানা করছে? আপনি যে পথ চেনেন না সেই পথের কথা বলে বলে আপনি চলে গেছেন সেই পোষা সাপাহার কি মহাদেবপুর নৌহাটা দিয়ে চলে গেছেন আপনি একবারে ঘাটনগর শিবপুর শিশে চলে গেছেন সাপাহার, নিতপুর চলে গেছেন শেষ স্টেশন, শুনে শুনে গেছেন। তাহলে আপনি জান্নাত যাবেন, এই দুনিয়া যাচ্ছেন জান্নাত থেকে আবার জান্নাত যাওয়া লাগবে, পথ পড়ে জানবার পারেন না, গুগলও জানেন না, তাহলে কেন শুনে গেলেন না? আপনি খালি ক্ষমতা দেওয়ার জন্য করছেন, খালি এমপি হ, ক্ষমতা দেওয়ার জন্য এমপি হ আর জান্নাত দেওয়ার জন্য মুসলমান হ। জান্নাত যেতে গেলে মুসলমান হতে হবে, কার কথা? মৃত্যুবরণ করতে চাইলে মুসলমান হতে হবে, কার কথা? আপনি মুসলমান হওয়ার জন্য শুনলেন না, জান্নাত দেওয়ার জন্য মুসলমান হওয়া লাগবে তাও জানলেন না। আমাকে বক্তৃতা দিয়ে টাকা দিচ্ছে, তাই এবার করতে হুজুর এত টাকা দিয়ে কি হবি? বেলাল হাজি এই বুসরা অটো রাইস মিল কোটি কোটি টাকার মিল বসাচ্ছে, চায়নার থেকে শাটার মেশিন নিয়ে যাচ্ছে কমপক্ষে 30 লক্ষ টাকা দাম। খালি আপনাকে বাছাই করা চাউল দিবি এই জন্য মেশিন কিনে যাচ্ছে চায়নার থেকে। কাটা পোরাস খুদ একটাও বস্তার তোলে না, খালি গোটা গোটা চাউল ঢুকাই। আমরাও করছি, আমরাও শাটার মেশিন নিয়ে যাচ্ছি, কোরআন হলো শাটার মেশিন। আমরাও কোরআন থেকে বক্তৃতা দেবো যে এই লোক জান্নাত যাবে না, এই লোক জান্নাত যাবে, কোরআনের শাটার মেশিন। কোরআনের বক্তৃতা ভালো লাগে না, ওই শাটার মেশিন যা চাউল বস্তা করছে তাও চাউলের মধ্যে হাত দিয়ে থাকে, 3-4টা খুদ বাড়াচ্ছে হাতত, 2টা ধান বাড়াচ্ছে, তখন করছে হাজি সাহেব বেলাল ভাই এই চাউল নেওয়া যাবে না, 2% কাটা, এই চাউল ঢাকার মানুষ খাবে না। 2% যদি কাটা হয় সেটা যদি ঢাকার মানুষ না খায়, আর আমাকে 90% কাটা ইমেন। তুমি আল্লাহ করছে আল্লাহ তুই বড় জান্নাত দে, তোর বাপও জান্নাত পাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাইরা আমার, লা ইয়াস্তাবি আসহাবুন নারি হুম ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতে যাবে তারা হবে এক ধরনের, আর যারা জাহান্নামে যাবে তারা হবে আর এক ধরনের। যারা জান্নাতে যাবে তারা হবে সফল কাম, ইচ্ছা করে জাহান্নামের পথে দৌড়ায়, আর জান্নাতের পথে যাওয়ার জন্য আমরা এত বক্তৃতা করি, হাত ধরে তবলিগ জামাতের লোকেরা মসজিদ নিয়ে যায়, পীরের লোকেরা জাকের দেবানিয়া খানকাত নিয়ে যায়, তালিম দেয়, কত কোরআন হাদিসের বক্তব্য ইমামরা বলে, হাজি সাহেবেরা বলে, পীর সাহেবেরা বলে, বক্তারা বলে জান্নাতের পথে ঢোকানোর জন্য, কিন্তু গাওয়াত লাগে না। অথচ কোন বক্তৃতা নাই, নিজের
ইচ্ছা মতো জাহান্নামের দিকে যায়। বলুন তো, নিজে নিজের ক্ষতি করলো না, কেউ কি তার ক্ষতি করলো? হ্যাঁ হুজুর, হয়তো বগলে হাত দিয়ে আছেন হুজুর, হ্যাঁ কথা ঠিক কিনা? ওই হুজুর পাথর আগে শুনে কয় কি রে, মাথা ধরে যাবি, এলে চটি পরে এগুলো লাগিনি, লেখাপড়া করে যাচ্ছি। ভাই করছে, ভাই ওই সেদিনকে ওটি বক্তৃতা দিলেন, এটি 2 কিলো দূরে, এটি আছে মানুষ হবিনি। আমি কি ফেসবুকের বক্তৃতা করছি? বাংলাদেশে 75% বক্তা আছে, পড়ে না, খালি ফেসবুক শুনে শুনে আছে, বাটাম ফাটাচ্ছে। ওই হাফিজার যেটি টান দিছে ইও সেটি টান দেয়, বজলু যেটি টান দিছে উও সেটি টান দেয়। কথা বল। এই বাংলাদেশে কয়েক হাজার বক্তা আছে, আমার বক্তৃতা নকল করবে, এই মর্দের আবার জোরমে আসা লাগবে। কি আমি আপনাদেরকে চ্যানেল বলে বৃত্তি পাওয়ানোর জন্য বক্তৃতা দিই, মাল কামের জন্য বক্তব্য আমার মতো যুক্তিবাদী দেয় না। আমি বাপকেও ছাড়ি না। আমার চোখের সামনে দেখা যাচ্ছে মানুষ কোন পথে যাচ্ছে। লাভটা কি? সূরা ফাতিহা যদি আমরা বুঝতাম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর পথ ছাড়া কারো পথে চলতাম না। অথচ 40 বার দিনে সূরা ফাতিহা পড়ে, তারপরে যা ছিল তাই। কি কোনো পরিবর্তন নাই। আর উমর ফারুক রসুলের পেছনে সূরা ফাতিহা পড়ছে, প্রথম দিনই কোরআন শুনে একবারে 100% আল্লাহকে গ্রহণ করেছে। আর আমরা দিনে 70টা তাফসীর শুনি বছরে, কিন্তু দেখা যায় 70টা শোনার আগে যে চরিত্র, 70টা শোনার পর আরো চরিত্র খারাপ হয়ে গেছে। ভাইরা আমার, কোরআনুল কারীম থেকে যারা কথা বলে, আমার নবী বলেছেন তারাই তো সত্য কথা বলে। ধরে বলুন ঠিক কিনা? কোরআন এত সুন্দর কথা বলছে, যারা জান্নাতি হবে তারা হবে এক ধরনের, জাহান্নামে যারা যাবে তারা হবে আর এক ধরনের। কারুর সাথে আমল, আখলাক, কৃষ্টি, কালচার, চিন্তা, চেতনা, মত কোন রকমের মিশবে না, আলাদা হবে। বলুন তো ও পৃথিবীর মানুষ, দুনিয়াতে যদি আলাদা হতে না পারেন, আখিরাতেও আলাদা হওয়া যাবে না। কারণ এই দুনিয়াতে আল্লাহ তাআলা একবার বলেছেন জান্নাতি যারা হবে তারা হবে আর এক ধরনের। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, সূরা ইয়াসিনে বর্ণনা করা হয়েছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আজ তোমাদেরকে নেককারের কাছ থেকে বদকারকে আলাদা করব। যারা বদকার আলাদা হও, নেককারেরা আলাদা হয়ে যাও। তখন ওই হুজুরের যুগের মধ্যে ঢুকতে যাবেন, কিনোর ফুটেতে লাকসিরা ভাইয়া বেলে দিবি। এখন হুজুরকে কথা শুনলে গাঁত ঢালা হয়, আরে এমপি রে তুই রে, তুই কলু যে হুজুররা ধর্ম ব্যবসায় করছে, কয়দিনের ইমানদার তুই? তুই মনে করছো ক্ষমতার যাবো? তোর বাপও ক্ষমতায় যেতে পারবে না। বাংলাদেশের মানুষ এই এত লক্ষ ইমাম আছে, আলিম আছে, সব আজকে সোচ্চার। ওই ব্যারিস্টার, ওই যে মহিলা ব্যারিস্টার নাম কি, রুমিন ফারহানা, আর বিচারপতি কালামানিক, আর মুরগি চোরা সাহারিয়া, এই 3 জন 116 জন আলিমের তালিকা করে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার ষড়যন্ত্র করেছিল। সরকার ওদেরকে কিচ্ছু বলেনি, তালিকা তখন তোমাদের ফেসবুকে ছেড়ে দিয়েছে। আমি পরে পরে দেখি 116 জনের মধ্যে আমাকে আবার দিয়েছে 108 নাম্বার। কমতা মরদ লয়, এই গতকাল এই বগুড়ার একটা সিট আমি এমপি দাঁড়াবো।
কেন তুমি আমার তালিকা করলে? তাহলে বোঝা যায় বগুড়ার মধ্যে মরদ একটাই আছে। তো কেউ চেনে না। তুই যদি এমপি মন্ত্রী হবার চাস, আর আমার সারা পৃথিবী দেখিছে 108 নাম্বার বক্তা। আমি সেদিন বলেছিলাম যাদের তালিকা করা হয়েছে সকল বক্তা তাদের ভক্তদেরকে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে আহ্বান করো। দেখি সরকার আর এই 3 টাউটের বুদ্ধি বেশিরা দেখা হোক। যখন আমরা বিবৃতি দিয়েছি আমরা ঢাকায় যাব, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান উনি কিছু সুদীদেরকে ডাকিছে, দেশতে গোলমাল কে সৃষ্টি করলো না, তো উমুক 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 তাদেরকে ডাকলো। এই তোমরা কেন করলে এগুলা? না আমরা যে সমস্ত বক্তার বক্তৃতা মানুষ প্রাণ ভরে শোনে, এরা হাইলাইটের বক্তা, খুব যোগ্যতা সম্পন্ন, এই জন্য আমরা তালিকা করছি। যখন আমরা বিবৃতি দিচ্ছি তখন কথা ঘুরেছে। আর বিচারপতি আব্দুর রুফ সাহেব নাই, তারই সাথে আরেকটা সাবেক বিচারপতি ছিলেন, ফর্সা করে চ্যাপ্টা সাইজের লোক, উনি বলছেন ও সরকারের গোয়েন্দারা তোমরা শোনো, একটা বক্তার বক্তৃতা নিচের পক্ষে 5000 লোক শুনতে দেয় মাহফিলে। এমনও বক্তা বাংলাদেশে আছে 15 লক্ষ লোক মাহফিলে হাজির হয়। এই 116 জন বক্তা যদি ঢাকার দিকে মানুষগুলি আহ্বান করে, তারা নিজের টাকা খরচ করে পুরো ঢাকা আক্রমণ করবে, অচল করে দিবে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তাহলে শোনেন আপনার প্রোগ্রাম স্থগিত করেন, এটা আমরা দেখছি। কথাই মুসলমান। আজকে বাংলাদেশে 92% মুসলমান। এদেশে আল্লাহর আইনের কথা বললি ধর্ম ব্যবসায়ী বলে, যারা এই কথা বলেছে এখন যদি উদ্ধ না করে জাতিকে বিচারের কাজ করে ওকে তারা করতে হবে। কোথায় মুসলমান? আজকে মুসলমান কোরআনের পক্ষে কথা বলা যায় না। তোমরা রাজনীতি করবে আর আমাকে করছো, তোমরা কোয়া হবে না। কারণ তোমার ভাজত বাগুন দিছি, তুই নামাজ পড়িস না, 5 ওয়াক্ত অন্যায় করি, সুদে করে টাকা নিয়ে স্মৃতি লোন করছো, আমরা কিচ্ছু করি না। কোরআনের কথা কয় তাই আমাকে রাগ করে কয় এগুলো করা লাগবে। তোর বাপের ভাজত বাগুন দিছি? তুই যদি রাজনীতি করিস, তোর বাপের বিয়ে পড়াচ্ছি, আমি কেন রাজনীতি করতে পারবো না? আমাদেরকে দিয়ে বিয়ে পরে নিবি, আজান দিয়ে নিবি, জানাজা করে নিবি, কাপুন পরে নিবি, রাজনীতি করতে দিবে না। তার মানে কি ওরা গোষ্ঠী শুদ্ধা, খালি ওরাই রাজনীতি করবি আর আমরা ঘাটা ধার দিয়ে খামো? কে ময়না আসল কথা কলি, চাচা নৌকার থেকে নামেই তো গেছে। কথা কন, আবার যদি আসল কথা বাধা দাও তোমরাও নামে যাবে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায়া রাখো